যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি, তো নিশ্চয়ই মনটা খারাপ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাদের ঘোষিত প্রার্থীদের তালিকায় বাদ পড়েছেন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ব্যাপারটা নিয়ে রাজনৈতিক মাঠ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। তবে যাকে নিয়ে এত আলোচনা, সেই রুমিন ফারহানা অবশেষে মুখ খুললেন ব্যাপারটা নিয়ে। চলুন আপনাদের জানাই কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এই নেত্রী। ডিসেম্বরে ঘোষণা হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল। এরই মধ্যে জোট এবং কোন্দল ইস্যুতে বিএনপি খালি রেখেছে 63টি আসন। তার মধ্যে খালি আছে রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া 2। মনোনয়ন না পাওয়ার বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। সোমবার রাতে চ্যানেল 24-এর এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গেল 15 বছর ধরে যেসব দল দুঃসময়ে বিএনপির সাথে রাজপথে সরব ছিল, তাদের সাথে জোট নিয়ে আলোচনা চলছে। এছাড়া যেসব দল নতুন করে মাঠে নেমেছে, তাদের সঙ্গেও আলোচনার কথা শোনা যাচ্ছে। মূলত নির্বাচনী জোটের সঙ্গে আলোচনার কারণে 63 আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনও বর্তমানে ফাঁকা রাখা হয়েছে। কিন্তু রুমিনের এই উত্তর শুনে মনে হতে পারে খুবই ডিপ্লোমেট হয়ে গেছে তার মতামত প্রকাশের ধরন। তবে এরপরই ব্যাপারটা নিয়ে তিনি যা বললেন, তাতে কৌতূহল মিটবে সাধারণ মানুষের। রুমিন বলেন, দলের প্রতিটি আসনে 10 থেকে 12 জন মনোনয়ন প্রত্যাশী আছে। সেখান থেকে একজনকে বাছাই করা বেশ কঠিন। এই অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাধিক বৈঠকেও বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। একই সাথে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদেরকে দলে অন্য কোনোভাবে মূল্যায়ন করা হবে বলেও আশ্বস্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের অবরোধ বিক্ষোভ নিয়ে রুমিন ফারহানা বলেন, নেতাকর্মীদের ত্যাগ ও শ্রমের কারণেই মনোনয়ন প্রত্যাশার বিষয়টি আসে। তবে তাদের প্রত্যাশিত প্রার্থী মনোনয়ন না পেলে মন খারাপ হওয়া বেশ স্বাভাবিক, আর তা থেকে আবেগের বশে এমন বিক্ষোভের ঘটনা ঘটতে পারে। তবে সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা করেন বিএনপির এই নেত্রী। নাভিদ হাসান, সোনালী নিউজ।